হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের আলোচনার বিষয় উচ্চতর গণিতের 8.3 এর 10 নং অঙ্কটা 10 দিয়ে আমরা শুরু করবো, তারপরে যতদূর যেতে পারি। দেখো, এখানে 10 নং এ যে অঙ্কগুলো আছে সেখানে হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে বাম পক্ষ ডান পক্ষ কত কত অঙ্কতে আবার মধ্যপক্ষ দেওয়া আছে। যেমন কোন অঙ্কটাই কিন্তু মধ্যপক্ষ ছিল, হ্যাঁ 10-এর এটা কত ক নং, ক এখানে লেখা হয়নি, 10-এর ক নং। তো এইখানে একটা ভ্যালু দেওয়া দেওয়া আছে থিটা ইকুয়াল টু π/3। তো ওই থিটার ভ্যালুটা ওইটা বসানোর পর আমাদের ক্যালকুলেট করতে হবে। চলো এটা করা যাক। তাহলে সাইন, দেখো এখানে 2 ছিল, 2, থিটার ভ্যালু কত π/3। তো এটাকে এই গুণাকারে লেখা যায় এরকম π/3। তাহলে সাইন সাইন 2π/3, 2π/3। দ্যাট মিন ওই যে আগের কনসেপ্টটা কাজে লাগাও এখানে। দ্যাট মিন এটা হচ্ছে কত 120 ডিগ্রি। 120কে আমরা দুই ভাবে ভাঙতে পারি, 180 থেকে বিয়োগ করে প্লাস 90 থেকে যোগ করে। এটা দুই ভাবে ভাঙা যেতে পারে, 90 যোগ 30 বা 180 বিয়োগ হচ্ছে 60। তুমি যেভাবে ইচ্ছা ভাঙতে পারো। তো আমি 180 দিয়ে ভাঙি, 90 দিয়ে ভাঙলে আবার সাইনটা কজ হয়ে যাবে, একটু ঝামেলা। তো এখানে দেখো সাইন আমরা কি করতে পারি বলো তো দেখি, 180 দ্যাট মিন পাই থেকে বিয়োগ করতে পারি 60, 60 মানে কি π/3। কেউ যদি এইভাবেও লেখো যে সাইন π/2 মানে 90 প্লাস 30, 30 মানে কত π/6, এটা লিখলেও কিন্তু হবে। এটা লিখলে কি করতে হবে, এখানে সাইনটা কস করে দিতে হবে, কারণ কি এক সমকোণ সমান কি সাইন কস হয়ে যায়। কিন্তু এখানে কি করতে হচ্ছে না, সাইনকে সাইনে রাখতে পারতেছো, দুই সমকোণ, তাহলে সাইন সাইনই থাকবে π/3। তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত বলো তো দেখি, √3/2। সাইন 60 ডিগ্রির ভ্যালু √3/2। তাহলে আমাদের এটা হয়ে গেছে। এরপরে আমরা মধ্যপক্ষ দেখি, মধ্যপক্ষে রেজাল্ট কি আসে। এটা দেখো কস কিন্তু 30 ডিগ্রি, কস এটা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রির ভ্যালু √3/2, এটা আমাদের জানাই আছে, ঠিক আছে ভ্যালুগুলো। এখন দেখো মধ্যপক্ষ, মধ্যপক্ষ কি 2 সাইন থিটা, সাইন থিটা দ্যাট মিন হচ্ছে π/3, কস থিটা কস π/3। ওকে, এখন 2 সাইন π/3, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত √3/2, কস 60 ডিগ্রি ভ্যালু কত হাফ। তাহলে এখানে দেখো কি হচ্ছে আমাদের অ্যান্সারটা, অ্যান্সারটা হচ্ছে এখান ধরে এই টু একটু বাদ, তাহলে এখানে কি পাচ্ছি √3/2, মধ্যপক্ষ √3/2। এবং ডান পক্ষ যেটা আছে রাইট সাইডে সেটাই ভ্যালু বসাও 2 tan π/3 এন্ড হচ্ছে 1 প্লাস tan স্কয়ার π/3। এখানে চিন্তা করো 2 tan 30 ডিগ্রি 60 ডিগ্রির ভ্যালু কত, এটা তো 60 ডিগ্রি তাই না, 60 ডিগ্রির ভ্যালু কত বলো তো দেখি, √3, √3। এটা 2√3 একবারে লিখতে পারো, কাছাকাছি 2√3। এখানে দেখো 1 প্লাস √3 স্কয়ার। ওকে, এখানে কি হলো 2√3 1 প্লাস 3। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 4, 2√3। এটা দিয়ে এটা 2 দিয়ে 4 কে কাটলে কি পাচ্ছি 2, তাহলে √3/2। দেখছো আমাদের বাম পক্ষ মধ্যপক্ষ ডান পক্ষ সবগুলোই √3/2 উঠছে। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং বাম পক্ষ সমান মধ্যপক্ষ মিডল সাইড সমান রাইট সাইড, দ্যাট ইজ প্রুভড। দ্যাট ইজ প্রুভড। এরপরে হচ্ছে আমাদের খনং, খনং ও সহজ একই স্টাইলে। হ্যাঁ, খনং এর তিনটা সাইড নাই, দুইটা সাইড আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা কি ডান পক্ষ। দেখো খনং বাম পক্ষ, খনং এইখানেও কিন্তু থিটা ইকুয়াল টু গিভেন দ্যাট তোমার থিটা ইকুয়াল টু √3/, সরি √3 বলছি π/3। ওকে, এখন এখানে বাম পক্ষ কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে সাইন 3 থিটা, সাইন 3 থিটা। আর ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে 3 সাইন থিটা
3 sin থিটা -4 sin কিউব থিটা, -4 sin কিউব থিটা। ওকে, এটা একদম ইজি। দেখো এখানে sin 3 থিটা, তাহলে কি লিখতে পারি 3 গুণ করে 3 পাই বাই 3, তাহলে এখানে 3 3 বাদ, তাহলে sin কত পাই। এখানে এরকম লিখতে পারো যে sin পাই প্লাস 0, এটা লেখা যায় এরকম। তাহলে sin 0 ডিগ্রি, সরি sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি ভ্যালু কত বলো? sin 0 ডিগ্রি ভ্যালু 0। ওকে, sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0। এরপর দেখো ডান পক্ষ, ডান পক্ষে আছে হচ্ছে 3 sin পাই বাই 3 -4 sin কিউব পাই বাই 3। ওকে, 3 sin 60 ডিগ্রি ভ্যালু কত? পাই বাই 3 √3/2, √3/2 মাইনাস, এটা কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, এটা কিন্তু জেনারেল ম্যাথেও আছে, জেনারেল ম্যাথে 9.2 তে এখানে কিন্তু আছে যে sin 60 ডিগ্রি ভ্যালু কত, 30 কত, 45 কত, এই ভ্যালুগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে 4 sin কে কিউব, sin এর উপরে কিউব আছে, এর জন্য এটা কত √3/2, তার উপরে কি দিব আমরা? কিউব দিব। এখানে দেখো এটাকে যদি করি তাহলে 3√3/2 মাইনাস 4, এখানে যদি আমরা √3 কে কিউব করি তাহলে কি পাচ্ছি? 3√3 পাচ্ছি, এবং 4 কে 2 কে কিউব করলে 8 পাচ্ছি। এটা দিয়ে এটা কাটলে কত পাচ্ছি আমরা? 2। তাহলে 3√3/2 মাইনাস তোমার 3√3/2, একই জিনিস মাইনাস করলে কি বাদ দেওয়া যায়, তাহলে 0। বুঝতে পারছো? সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড, এটাও কি প্রুভড। বুঝতে পারতেছো? এরপরে দেখো আমাদের নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সটে কি দেওয়া আছে? গ, এগুলো খুবই ইজি। আমি বিশ্বাস করি তোমরা সকলেই যারা আমার ক্লাস দেখে থাকো তারা সকলে এগুলো অলরেডি পারো। হ্যাঁ, তবু দেখিয়ে দেওয়া সিরিয়ালি, যেহেতু সব সলভ করবো আমরা বলেছিলাম। এখানে গতে বারবার এটা আমি মুছে দিচ্ছি। given that theta equal to pi by 3, ওকে, বাম পক্ষে দেওয়া আছে cos 3 থিটা, cos 3 থিটা। এরপর হচ্ছে ডান পক্ষে দেওয়া আছে 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, 3 cos থিটা। ওকে, এটাই দেওয়া আছে। হ্যাঁ, এটাই দেওয়া আছে। এরপরে দেখো cos 3 থিটা, আগের মতোই cos 3 থিটা পাই বাই 3। তো এই 3 3 বাদ দিলে কি থাকে? cos পাই থাকে। cos পাই ইকুয়াল টু লেখা যায় এরকম, প্লাস 0 লেখা যায়। তাহলে এটা লিখলে কি লেখা যায় বলো তো দেখি? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1। এখন রাইট সাইডে আসো, 4 cos কিউব পাই বাই 3 মাইনাস 3 cos, এ থিটার ভ্যালু বসাচ্ছে এখানে। হ্যাঁ, থিটার ভ্যালু কত? পাই বাই 3। এখানে 4 পাই বাই 3 cos 60 ডিগ্রির মান হাফ, 3। ওকে, এখানে দেখো 4 গুণ 1/8 মাইনাস 3/2, এখানে এটা দিয়ে এটা কাটলে কত? 1/2 মাইনাস 3/2। এরকম হলো কেন আনসার? তাহলে 2 করলে 1 মাইনাস 3, তাহলে -2/2 আসে। তাহলে এটা তো -1 হয়, দুটো তো মিলছে না। দেখো তো কোথাও ভুল হলো কিনা। 3, আচ্ছা আমি তোলাই কি কোনো ভুল করেছি? গ নং 4 cos কিউব মাইনাস 3 cos থিটা, 4 cos কিউব মাইনাস 3 cos থিটা। তাহলে এটা তো মাইনাস আসছে, আর আগেরটা কি আসছে?
ওহো, এখানে একটা জিনিস একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? এখানে একটু ভুল হয়েছিল। এখানে কিন্তু মাইনাস আসবে, কেন মাইনাস আসবে বলো তো দেখি। এখানে মাইনাস আসবে হচ্ছে, এটা দেখো 180 প্লাস 0, তাহলে 180 কোথায়? এখানে না? 2 পাই, দুই সমকোণ এখানে। এইখানে যদি হয় তাহলে এই ঘরটাই কি? এই ঘরটাই হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক। আর এই ঘরটাই কি বলো তো দেখি? এই ঘরটাই হচ্ছে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ। কিন্তু কস এবং সেক হচ্ছে এই ঘরটাই পজিটিভ। তাহলে যেহেতু এইখানে পড়ছে, তাহলে এখানে কি কস অবশ্যই ঋণাত্মক হবে, কস এখানে কি অবশ্যই ঋণাত্মক হবে। ওকে, এখানে একটু ছিল। এখন দেখো, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। ওকে, প্রমাণিত। আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরো ইজি, বাম পক্ষ এবং ডান পক্ষ। এখানে বাম পক্ষে দেওয়া আছে tan 2 থিটা, বাম পক্ষে tan 2 থিটা, tan 2 থিটা। ওকে, তো এখানে tan কি লিখতে পারো বলো তো দেখি? 2 পাই বাই 3 লিখতে পারো, পাই বাই 3 এর সাথে 2 গুণ হচ্ছে। তো এখানে এটা মানে কত বলো তো দেখি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি না? এটা একটু মুছে দিই, পরে আবার কনফিউশন লেগে যাবে। ওকে, এটা হচ্ছে 120 ডিগ্রি, লাল কালিটা লিখো না কিন্তু, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিকে আমরা যদি ভাঙাই, এভাবে ভাঙাতে পারি, tan, ঠিক আছে, আর tan তোমার হচ্ছে পাই মাইনাস 60, এটা লেখা যেতে পারে। আবার তোমরা যদি চাও এটা লিখবা না, তাহলে তোমরা এটাও লিখতে পারো। তোমরা লিখতে পারো tan পাই বাই 2, যেটা লেখো সেটাই হবে, পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 6, এটাও লেখা যাবে। এটা কি করলাম? 90 প্লাস 30, 90 প্লাস 30 করলেও কি 120 হয়? যেটা ইচ্ছা লিখতে পারো। কিন্তু যদি তোমরা এটা লেখো তাহলে তোমাদের লিখতে হবে, হুম, যে কোনো একটা লিখবা। আমি এটা দিয়ে সমাধান করে দিচ্ছি, ওটা আমি মুছে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য দেখালাম। ওকে, তো এখানে দেখো এক সমকোণ, এটা কি আছে? এক সমকোণ না? 90 মানে এক সমকোণ, তাহলে tan কি হয়ে যাবে? কট হয়ে যাবে। tan যদি কট হয়ে যায়, আর এখানে থাকে কি পাই বাই 6। এখন দেখো এটা আসলে কোন ঘরে পড়ে? 120 কোন ঘরে ছিল? 120 ছিল হচ্ছে এই ঘরটায়, এই ঘরে হচ্ছে সাইন আর কসেক পজিটিভ, তাহলে ট্যানটা কি হবে? নেগেটিভ। তাহলে এখানে কি অবশ্যই নেগেটিভ চিহ্ন দিতে হবে। তো নেগেটিভ দিলে এখানে কি হবে বলো তো দেখি? কট তোমার হচ্ছে 30, কট 30 এর ভ্যালু কত? √3, তাহলে মাইনাস √3। ওকে, এরপর দেখো রাইট সাইড, রাইট সাইডে তোমাদের দেওয়া আছে হচ্ছে 2 tan থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটাকে কিন্তু দুই ভাবে করা যেতে পারে। দেখো, আমরা একটা সূত্র দেখছিলাম না? সূত্রটা কি ছিল? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। হুম, তাহলে তাহলে কি হলো? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা আচ্ছা, এটা প্লাস আছে, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে sec থিটা লিখে দিতে পারতাম, যেহেতু মাইনাস আছে তাহলে সেটা আমরা লিখতে পারছি না, সেটা আমরা করতে পারবো না। এখানে সরাসরি মানই বসিয়ে দিই, 2 tan পাই বাই 3। ওকে, এখানে দেখো 1 মাইনাস tan স্কয়ার পাই বাই 3, এখানে 2 পাই বাই 3, দ্যাট মিন্স 60 ডিগ্রি, 60 ডিগ্রি ভ্যালু কত? √3। এরপরে 1 মাইনাস √3 স্কয়ার। ওকে, এখানে কি পাচ্ছি আমরা বলো তো দেখি? এখানে পাচ্ছি 1 1 মাইনাস 3, আর এখানে 2√3, এখানে -2 2√3। ওকে, এইটা দিয়ে এটা কাটলে কত? 2 ভ্যানিশ, 2 2 বাদ যায়, আর থাকে কি -√3। তো এই দেখো -√3 -√3, তো লেফট সাইড সমান কি রাইট সাইড প্রুভড, লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড। ওকে, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার সমাধান করতে হবে। হ্যাঁ, এখন আমরা কি করব? 11 নং করব।
11 নং এ এখানে কি বলা হয়েছে দেখি। আচ্ছা দেখো 11 নং এ বলছে যে যে শর্ত দেওয়া আছে, কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্ত প্রমাণ করে আলফার ভ্যালুটা নির্ণয় করতে বলছে। এক কথায় সমাধান করতে হবে, সমাধান করে চলকের মানটা নির্ণয় করতে হবে, আলফার মান নির্ণয় করতে হবে। এখানে কত নং এটা? 11। 11 কতে তারা বলে দিচ্ছে হচ্ছে যে given that cot theta is sorry cot alpha আছে এখানে, cot alpha equal to -√3, এটা তারা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, -√3। এবং তারা যে শর্তটা দিছে সেই শর্তটা হচ্ছে 3π/2, 3π/2 থেকে আলফাটা বড় কিন্তু 2π এর থেকে আলফাটা ছোট। দেখো এটা দেখা মাত্রই তোমরা বুঝতে পারতেছো 3π/2 দ্যাট মিন হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি সমান হচ্ছে কি 3 সমকোণ, 3 সমকোণ, ওকে, 3 সমকোণ। আবার এখানে এটার দিকে তাকাও, এটা মানে কি এই লাল কালিগুলো কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে না, আমি বোঝানোর জন্য বলতেছি। এখানে এটা কত? 360 ডিগ্রি, 360 ডিগ্রি দ্যাট মিন হচ্ছে 4 সমকোণ, 4 সমকোণ, ওকে, 4 সমকোণ। এইখানে 3 সমকোণ থেকে 4 সমকোণের ভিতরে অর্থাৎ হচ্ছে এটা দেখো 1 2 3, 3 সমকোণ 4 সমকোণ, তার মানে এই ঘরটার মধ্যে আলফা কোণটা আছে। তো আলফা কোণটা যদি এই ঘরের ভিতরে থাকে, এই ঘরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে সেটা দেখতে থাকো। এখন আমরা কি লিখতে পারি বলো তো দেখি। এখন cot alpha equal to -√3, ওকে, cot alpha equal to -√3। এখন আমরা কি জানি বলো তো দেখি, আমরা কি জানি? আমরা জানি কট তোমার হচ্ছে কত 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, কট 30 ডিগ্রির ভ্যালু কি √3, সেটা আমরা জানি। কট 30 ইকুয়াল টু কি √3। এখানে দেখো 30 মানে কিন্তু এটাও লেখা যায় কট π/6, ওকে, π/6 এটা লেখা যায়, কট π/6 এটা লেখা যায়। কট π/6 ইকুয়াল টু কি √3, √3। এখন তোমরা কি করবা বলো তো দেখি। কট এই ঘরে যেতে হবে তো, তাই না? এই ঘরে যাওয়ার জন্য এটা কত 2π, 2π থেকে আমরা কি করতে পারি বিয়োগও করতে পারি, আবার এটা থেকে আমরা যোগও করতে পারি। এই ঘরে থাকার জন্য 3π/2, এই ঘরে থাকার জন্য আমরা 270 এর সাথে যোগও করতে পারি, আবার 360 থেকে বিয়োগও করতে পারি। তাহলে দুই ভাবেই হবে। আমাদের জন্য সুবিধা হয় হচ্ছে 2π নিলে, কারণ এটা হচ্ছে জোড় সমকোণ, জোড় সমকোণ হলে চেঞ্জ হয় না, কিন্তু বেজোড় হলে এখানে আবার চেঞ্জ করে একটু ঝামেলা করতে হবে। এর জন্য আমরা 2π নিয়েই কাজ করব। 2π নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে লিখতে হবে কি 2π মাইনাস, 2π থেকে কি মাইনাস করতে হবে। কত মাইনাস করব আমরা? মাইনাস করব হচ্ছে এই π/6। কেন π/6 করব? কারণ π/6 এর মান কত √3। cot π/6 ইকুয়াল টু কি √3 না? এর জন্য আমরা π/6 টা এখান থেকে বিয়োগ করে দেব, π/6 টা আমরা এখান থেকে বিয়োগ করে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। এখানে আমরা এই ঘরে আছে আলফাটা, তাদের শর্ত অনুযায়ী তারা যে শর্ত দিয়েছে এই ঘরে আছে। এই ঘরে যাওয়ার দুইটা প্রসেস, একটা হচ্ছে 3π/2 এর সাথে যোগ করে যাওয়া, অথবা 2π এর সাথে বিয়োগ করে আসা। তো আমরা 2π এর সাথে বিয়োগ করব, কি বিয়োগ করব? আমরা বিয়োগ করব হচ্ছে π/6, কারণ কি π/6 এর ভ্যালু কত √3। বুঝতে পারছো কথা? এখন দেখো উভয় পক্ষ থেকে কট কট বাদ দিয়ে দাও, তাহলে যদি কট বাদ দিয়ে দাও তাহলে এখানে থাকে কি আলফা, ওইখানে থাকে কি 2π - π/6 এটা থাকে, ওকে। এখন তোমরা এখানে লসাগু করে দাও, তো লসাগু করলে এখানে কত 12π কি পাই, তাহলে সরি, তাহলে এখানে আমরা লিখতে পারি 11π/6, দ্যাট ইজ অ্যান্সার। তোমরা ক্যালকুলেটরে যদি এটা বসাও, যে কট লেখো, কট লিখে 11 গুণ হচ্ছে 180/6 দেওয়ার পরে তোমরা দেখবা যে -√3 আসবে, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কে চলে যাওয়া যাক। এর পরের অঙ্ক, এর পরের অঙ্কে বলা হয়েছে cos theta cos alpha equal to -half, cos alpha equal to কি -half, given that cos alpha equal to -half, ওকে। এবং তোমাদের এখানে শর্ত দেওয়া আছে হচ্ছে
আলফাটা 90 এর থেকে বড়, আলফাটা হচ্ছে π/2 এর থেকে আলফাটা বড় এবং 3π/2 এর থেকে ছোট, 3π/2 এর থেকে ছোট। তারা তাহলে মিন করতেছে কি বলতো দেখি, 90 এর থেকে বড়, π/2 মানে 90, তার মানে এইখান থেকে শুরু হবে, 90 এর থেকে বড় মানে এই ঘরটা এবং 270 এর চেয়ে ছোট, তার মানে এই টোটাল ঘরটা তারা মিন করতেছে। তার মানে এখানে দুইটা ঘরে দুইটা মান আসবে, এখানে আলফার মান একটা আছে, এখানে আলফার মান কি আরেকটা আছে। তো আমরা দুই ঘরের মানটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে পারি চলো দেখা যাক। আচ্ছা, এখানে দেখো এখন আমরা কি করব বলো, এখন cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, এখন আমরা জানি যে এই ঘরে আর এই ঘরে দুই ঘরে কি কসটা নেগেটিভ, এই ঘরে এবং এই ঘরে দুই ঘরে কসটা নেগেটিভ। তাহলে এই ঘরে যাওয়ার জন্য আমরা কি করতে পারি বলো তো দেখি, 90 এর সাথে যোগ করতে পারি অথবা 180 এর সাথে বিয়োগ করতে পারি। তাহলে এটা আমরা কি করবো, 180 এর সাথে বিয়োগ করেই লিখবো cos, ঠিক আছে, cos ইকুয়াল টু 180 থেকে আমরা বিয়োগ করি, 180 থেকে যদি আমরা বিয়োগ করি কত বিয়োগ করব, বিয়োগ করব হচ্ছে cos কত ডিগ্রির মান হাফ বলো তো দেখি, cos কত ডিগ্রির ভ্যালু হাফ, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, দ্যাট মিন হচ্ছে π/3। এটা কিন্তু তোমার জানা থাকতে হবে যে cos π/3 মানে cos 60 ডিগ্রির মান হাফ, এর জন্য আমরা এখানে 60 ডিগ্রি মাইনাস করতেছি, বুঝছো। এখন দেখো উভয় পক্ষ থেকে cos cos বাদ দিলে আলফা ইকুয়াল টু π মাইনাস π/3, তাহলে এখানে আলফা ইকুয়াল টু 3π মাইনাস পাই। তাহলে এখানে কি পাচ্ছি আমরা বলো, এখানে পাচ্ছি 2π/3, 2π/3, আলফা ইকুয়াল টু 2π/3। এটা কিন্তু আমাদের দ্বিতীয় ঘরে পাইছি, প্রথম এই শর্ত অনুযায়ী, হ্যাঁ এই শর্ত অনুযায়ী দুইটা ঘরে পড়বে, দ্বিতীয় এবং তৃতীয়, তো দ্বিতীয় ঘরেরটা আমরা পেয়েছি 180 থেকে মাইনাস করে। এরপরে তৃতীয় ঘরেরটা আমাদের করতে হবে আবার লিখে, হ্যাঁ আবার লিখে করি আমরা। এখানে এগেইন cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, cos আলফা ইকুয়াল টু কি মাইনাস হাফ। তো এখানে আমরা কি করতে পারি বলো তো দেখি, 3 নাম্বার ঘরে যাওয়ার জন্য, 3 নাম্বার ঘরে যাওয়ার জন্য আমরা লিখতে পারি cos ইকুয়াল টু 3 নাম্বার ঘরে যাব, তার মানে কি এখানে 180 এর সাথে যোগ করতে হবে, তাহলে 180 প্লাস কত দিব, cos কত ডিগ্রি মান হাফ একটু আগে লিখছো π/3, তাহলে π/3 দিব। বুঝতে পারছো কথা। এই ঘরে যাওয়ার জন্য, এই ঘরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, 180 এর সাথে যোগ করতে পারি অথবা 270 এর সাথে বিয়োগ করতে পারি, এই ঘরে থাকার জন্য 270 এর সাথে বিয়োগ করতে পারি। তো এই ঘরে আমরা কি করব, 180 এর সাথে যোগ করেই গেলাম। হ্যাঁ, এখানে দেখো cos cos বাদ দেওয়া যায়, cos cos যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে, আলফা ইকুয়াল টু π প্লাস π/3 বা আলফা ইকুয়াল টু 3π প্লাস কত পাই। সুতরাং আলফা ইকুয়াল টু কত, 4π/3। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমাদের তাহলে এসের দুইটা মান বের হয়েছে, কি কি মান বের হয়েছে আমরা একটু মিলিয়ে দেখি, 2π/3, 4π/3। ওকে পারফেক্ট। সুতরাং আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2π/3 আর হচ্ছে 4π/3, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, খুবই ইজি, একটু মনোযোগ সহকারে দেখতে হবে জাস্ট। এরপরে গ নংটা, গতে কি বলা আছে, গতে বলা আছে cos আলফা ইকুয়াল টু -√3/2, -√3/2, -√3/2, sorry, given that sin alpha equal to -√3/2 এবং এখানে শর্ত দেওয়া আছে হচ্ছে কি, শর্ত দেওয়া আছে পাইয়ের টু কি π/2 এর থেকে বড় আলফাটা এবং 3π/2 এর থেকে ছোট, ওই আগের শর্তটাই ঠিক আছে। এটাও দুইটা ঘরেই পড়বে, এটাও কি পড়বে
দুইটা ঘরেই পড়বে, এই ঘরে এই ঘরে। 90 থেকে বড় এবং 270 থেকে ছোট যেহেতু বলছে, তাহলে এই ঘরে এবং এই ঘরে। এই ঘরে যাওয়ার জন্য আমরা কি করবো, 180 সাথে যোগ, এই ঘর 180 থেকে বিয়োগ, এই ঘরে যাওয়ার জন্য কি 180 সাথে যোগ। এটা তো একদম ইজি। 60, দেখো এদিকে। এখন নাও সাইন আলফা, সাইন আলফা একটা এদিকে লিখো, ওইদিকে জায়গা হয় না। সাইন আলফা ইকুয়াল টু √3/2। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন আলফা। এখন আমাদের কোন ঘরে যেতে হবে বলো তো দেখি, কোন ঘরে যেতে হবে, এই ঘরে। এই ঘরে যাওয়ার জন্য, আচ্ছা এখানে একটা কথা আছে, হ্যাঁ এখানে দেখো মাইনাসের ভ্যালু দেওয়া আছে। আমাদের শর্তে বলা হয়েছে 90 থেকে 270 এর মাঝে থাকবে, এই ঘরে এবং এই ঘরে। কিন্তু এই ঘরে তো সাইনের ঘর, এই ঘর তো সাইনের ঘর, এই ঘরে কি তোমার সাইন কখনো নেগেটিভ হতে পারে? এই ঘরে তো সাইন অলওয়েজ পজিটিভ, এই ঘরে সাইন অলওয়েজ পজিটিভ, কিন্তু মান দিয়ে দিচ্ছে সাইন নেগেটিভের। তার মানে এই ঘরে কোনো মান থাকবে না সাইনের, এই ঘরে সাইনের কোনো মান থাকবে না। বুঝছো কথা? কেন? এখানে হচ্ছে সাইন নেগেটিভ দেওয়া আছে, কিন্তু এই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন অলওয়েজ পজিটিভ। যেহেতু এখানে নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, তার মানে এই ঘরে কোনো মান থাকবে না, মান থাকবে কোথায়, এই ঘরে। তাহলে আমাদের একটা করলেই হবে, এখানে দুইটা করতে হবে না। তাহলে এখানে কত, সাইন কি করতে পারি বলো তো দেখি, এই ঘরে যাওয়ার জন্য, এই ঘরে যাওয়ার জন্য আমরা কি করব, পাই, পায়ের সাথে কি করব, যোগ করব। পায়ের সাথে কত যোগ করব বলো তো দেখি, সাইন কত ডিগ্রির মান, √3/2, সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। এর জন্য আমরা π/3 লিখছি। এখানে দেখো সাইন সাইন বাদ, তাহলে আলফা ইকুয়াল টু এটা। সুতরাং আলফা ইকুয়াল টু 3π/π। ওকে, সুতরাং আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4π/3। দ্যাট ইজ অ্যান্সার। এখানে কিন্তু দুইটা অ্যান্সার হবে না, যদিও শর্ত অনুযায়ী তারা বলছিল দুইটা ঘরেই আমরা মান নিতে পারবো, প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে। কিন্তু শর্তে বললে কি হবে, এখানে ভ্যালু দিয়ে দিয়েছে মাইনাসের, তো আমরা এই ঘরে তো মাইনাসের ভ্যালু নাই সাইনের, এর জন্য আমরা এই ঘরে করতেছি। ওকে, এরপরটা দেখো, এরপরে কি বলছে তারা, কট আলফা ইকুয়াল টু -1, কট আলফা ইকুয়াল টু -1। এটা হচ্ছে ঘ নাম্বার, সর্বশেষ 11 নং-এর সর্বশেষ অঙ্গ। কট আলফা ইকুয়াল টু -1 হলে তারা বলতেছে পায়ের থেকে বড়, 2 পায়ের থেকে ছোট। ওকে, শর্ত হচ্ছে পায়ের থেকে বড় আলফা এবং 2 পায়ের থেকে ছোট। তার মানে এখানে তারা বলতেছে কি বলতো দেখি, এখানে তারা বলতেছে যে এই দুই ঘরে হবে, এই দুই ঘরের কথা তারা মিন করতেছে। পায়ের থেকে বড়, এখানে পাই এবং এখানে কি 2 পাই, তাহলে লিমিট হচ্ছে পায়ের থেকে বড়, 2 পায়ের থেকে ছোট, এই দুই ঘরের কথা তারা বলতেছে। কিন্তু কথা হচ্ছে আমাদের এইখানে ট্যান তো অলওয়েজ পজিটিভ, ট্যান কট কি অলওয়েজ পজিটিভ না, ট্যান কট যদি অলওয়েজ পজিটিভ হয়, কিন্তু এখানে মান দিয়ে দিচ্ছে নেগেটিভ, তো আমরা কি এই ঘরে কোনো মান পাবো না। বুঝতে পারছো? এই ঘরে ট্যান অলওয়েজ পজিটিভই থাকবে, কিন্তু এখানে কটের মান দিয়ে দিচ্ছে কি নেগেটিভ, তাহলে কি এই ঘরে কোনো ভ্যালু পাবো না, ভ্যালু পাবো এই ঘরটাই শুধু। এই ঘরে ভ্যালু পাওয়ার জন্য কি করতে হবে, 2 পাই থেকে বিয়োগ করতে হবে, 2 পাই থেকে বিয়োগ করতে হবে। তো 2 পাই থেকে বিয়োগ করলে কি হয় দেখো, cot alpha equal to cot 2 পাই থেকে বিয়োগ করব, এখানে 2 পাই বিয়োগ কত বিয়োগ করব বলো তো দেখি, বিয়োগ করব হচ্ছে cot কত ডিগ্রি মান 1, cot কত ডিগ্রি মান 1, cot 45 ডিগ্রি, দ্যাট মিন হচ্ছে π/4, π/4 বিয়োগ করব। বুঝছো কেন π/4 বিয়োগ করলাম, cot π/4 ইকুয়াল টু 1, তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো। এখানে দেখো cot cot বাদ দিলে আলফা ইকুয়াল টু 2 পাই মাইনাস π/4, সুতরাং আলফা ইকুয়াল টু কত বের হচ্ছে 4 8 পাই মাইনাস পাই। অতএব আলফা ইকুয়াল টু
7π/4, দ্যাট ইজ অ্যান্সার। ওকে, দ্যাট ইজ অ্যান্সার। এখানে যদি পজিটিভ ভ্যালু থাকতো, এখানে কি থাকতো পজিটিভ ভ্যালু, তাহলে কিন্তু আমরা এখানে কি পেতাম বলো তো দেখি, একটা মান পাইতাম, তখন একটা পেতাম, তখন আবার এই ঘরে হতো না, এই ঘরে তো tan অলওয়েজ নেগেটিভ। এরপরে ভ্যালু, এরপরে কি আছে, 11 নং শেষ আমাদের। হ্যাঁ, 12 নং, 12 নংটা আমাদের সলভ করতে হবে। 12 নং আমাদের সলভ করতে হবে। দেখো তোমাদের 12 নং কি বলছে, 12 নং সমাধান করে চলকের মান বের করতে বলছে, দ্যাট মিন থিটার মান বের করতে বলছে, তবে এটা একটু বড়। ঠিক আছে, 12 নং এ কি দেওয়া আছে, 12তে কম, 12 পথে দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। ওকে, 2 sin স্কয়ার থিটা। এবং এখানে তারা একটা শর্ত দিয়ে দিছে, যখন হচ্ছে তোমার কি থিটাটা 0 থেকে বড়, থিটাটা 0 থেকে বড় এবং π/2 অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, π/2 অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে তারা মিন করতেছে এই ঘরটাকে, এই ঘরের ভিতরে সবকিছুই কি পজিটিভ, এই ঘরে কোনো নেগেটিভ মান কি গ্রহণযোগ্য না, এই ঘরে নেগেটিভ মান গ্রহণযোগ্য না। তো আমরা দেখো এটাকে সমাধান করি কোথায় যেতে পারি, দেখো এখানে 2 cos স্কয়ার থিটা আছে। ওকে, আর এটা কি আছে মাইনাস, তো আমরা কি প্লাস ছিল, এই পাশে এসে কি হবে মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি। তো এখানে আসো আমরা cosটাকে সাইনে নিয়ে যাই, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা। ওকে, ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা গুণ করে দিই, 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা। ওকে, ইকুয়াল টু 1। এখন দেখো এটা কই পাশে নিয়ে যাই আর এই দুটোকে যোগ করে দিই, তাহলে -2 sin স্কয়ার থিটা -2 sin স্কয়ার থিটা -4 sin স্কয়ার থিটা। আর এখানে 1 মাইনাস, এটা কি প্লাস ছিল, ওই পাশে গিয়ে কি হবে মাইনাস হবে, তাহলে এখানে দেখো -4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু -1। তো মাইনাস মাইনাস ভ্যানিশ আগে। এখানে দেখো তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/4, এখানে 4 গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। এখন আমরা কি লিখতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √1/4, সুতরাং sin থিটা ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস 1/2। আচ্ছা, প্লাস মাইনাস 1/2। এখন তোমরা বলো, আমি কিন্তু শুরুতেই বলছিলাম এখানে sin থিটা দেখো দুইটা ভ্যালু আছে, একটা প্লাস হাফ একটা কি মাইনাস হাফ, কিন্তু এখানে প্রথম ঘরে কি কোনো মাইনাস মান গ্রহণযোগ্য না, এখানে জাস্ট শুধু প্লাস মানটা গ্রহণযোগ্য। তাহলে তাহলে কি করব বলো তো দেখি, আমরা কাজ করব প্লাস মান নিয়ে কাজ করব। এটা একটু লিখে দাও এখানে, যেহেতু থিটাটা 0 থেকে বড় এবং π/2 এর থেকে ছোট, সেহেতু ঠিক আছে sin থিটা ইকুয়াল টু -1/2 গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে আপনাদের কাজ করতে হবে কি, সুতরাং sin থিটা ইকুয়াল টু পজিটিভ হাফ নিয়ে এখন আমাদের থিটার ভ্যালুটা বের করতে হবে। sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রির মান হাফ বলো, sin 30 ডিগ্রি অর্থাৎ π/6। ওকে, সুতরাং থিটা ইকুয়াল টু π/6, উভয় পক্ষ থেকে sin বাদ। আশা করি তোমরা বুঝতে পারছো, দ্যাট ইজ অ্যান্সার। দ্যাট ইজ অ্যান্সার। ওকে, এরপরে নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে আমাদের আছে, এটা আরো সহজ। মুছে দিই। নেক্সট অঙ্কের আমাদের কোনো শর্ত আছে? ও, নেক্সট অঙ্কে ওই একই শর্ত, এই শর্তটা দিয়ে কাজ করতে হবে।
তার মানে সব প্রথম ঘটে, কোনো নেগেটিভ মান আসলে সেটা গ্রহণযোগ্য না, এটা মুছে দিই। এই কথাটা মনে রেখো যে নেগেটিভ মান গ্রহণযোগ্য না, কারণ এই শর্ত আছে। এখন তোমাদের খননে আছে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা, 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এবং এইটা শর্ত দেওয়া আছে, হ্যাঁ, শর্তটা সাইডে সেমিকোলন দিয়ে লিখে দিই এরকম করে। এখন দেখো শর্তটাও এখানে মুছে দিই, সমস্যা নেই। 2 sin কে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এখানে 3 cos থিটা, 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এখানে 2 দিয়ে যদি গুণ করো তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা। ওকে, এখানে 0। এখন আমরা এটাকে একটু সাজাই, সামনে কি নিয়ে আসি, মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। তো এখানে মাইনাসটাকে আমরা কমন নিই, মাইনাসটাকে কমন নিয়ে ওই পাশে নিয়ে ভ্যানিশ করে দিই, তাহলে এখানে কি হয়, 2 cos স্কয়ার থিটা, এটা মাইনাস কমন নিই, হ্যাঁ, মাইনাস কমন নিলে প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখানে দেখো আমরা মাইনাস মাইনাস নেওয়া মানে কি, মাইনাস 1 নেওয়া, মাইনাস 1টা এই পাশে গুণ ছিল, ওই পাশে যে 1 এর সাথে ভাগ করে দিই, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 ভাগ হচ্ছে কি মাইনাস 1। ওকে, এখন দেখো এটাকে কি করা যেতে পারে বলো তো দেখি। এরকম শেপ থাকলে আমরা কি করি, ইউজুয়ালি কি করে থাকি, মিডিল ব্রেক করে থাকি। তো এখানে আমরা মিডিল ব্রেক করব। মিডিল ব্রেকটা আশা করি তোমরা সকলে পারো, তোমরা যেহেতু সায়েন্স নিছো এবং দশম নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তো তোমরা মিডিল ব্রেকে তোমাদের সমস্যা হওয়ার কথা না। মিডিল ব্রেকের তারপর একটু শর্ট করে বলে দিই, এখানে যদি সামনে কোনো চলক থাকে সেই চলকটা কি হয়, সেটার সাথে গুণ হয়। দ্যাট মিন এখানে কি হয়ে গেছে 4, মনে মনে এখানে 4 লেখা যাবে না, 2 গুণ 2, দ্যাট মিন হচ্ছে 4 হয়ে গেছে। এখন আমাদের মাঝেরটাকে ভাঙাতে হবে। মাঝেরটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি বলো তো দেখি, মাইনাস, আচ্ছা এটা লিখতে পারি প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা। এটা কেন এরকম ভাবে ভাঙলাম, এটা তো আমরা 2 প্লাস 1ও দিতে পারতাম, যে 2 cos থিটা প্লাস cos থিটা। এটা কেন ভাঙছি জানো, আমাদের টার্গেট হচ্ছে, এখানে তো শেষে 4 হয়ে গেছে 2 এর সাথে গুণ করে, এই 4 আর এখানে কিছু নাই মানে 1 আছে, এই 4 আর 1 গুণ করে কি দেখো 4 হয়েছে। দ্যাট মিন হচ্ছে গুণ করে এই সহগগুলো গুণ করে বানাতে হবে শেষেরটা, আর যোগ বিয়োগ করে বানাতে হবে কি মাঝেরটা। এটি মিডল ব্রেকের নিয়ম ছিল। মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এটা দেখো 0 রে 1 দিয়ে ভাগ করলে কি এটা 0। ওকে, এখন আমরা কি করতে পারি বলো, কমন নিতে পারি। কমন নিব কি, 2 cos থিটা, 2 cos থিটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে কি cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 cos থিটা নিয়ে গেছে, তাহলে এখানে থাকে কি 2। এখান থেকে -1 কমন নিলে আমরা পাচ্ছি কি cos থিটা প্লাস 2। ওকে, ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখতে পারি, এই দুটার ভেতর থেকে cos থিটা প্লাস 2 কমন নিয়ে লিখতে পারি হচ্ছে 2 cos থিটা মাইনাস 1। ওকে, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের হয় অথবা করতে হবে, এইদিকে হয় অথবা, হয় cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অথবা cos থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এদিকে দেখো এটা আমরা কি পাচ্ছি, cos থিটা ইজ ইকুয়াল টু -2। আচ্ছা তোমরা দেখো cos থিটার মান কখনো -2 ছিল, cos থিটার মান কখনো -2 হতে পারে। cos এর মান তোমার কত হতে পারে বলো তো দেখি, তোমার 0 থেকে 1 এর মাঝখানে থাকে, 0 থেকে 1 এর মাঝখানে থাকে, বা -1 এর মাঝখানে থাকে, এই দিকটাই থাকে, ঠিক আছে। এখানে -2 আছে, তার মানে কি হতে পারে না, এটা গ্রহণযোগ্য হতে পারে না। এটা কি গ্রহণযোগ্য না, ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, cos এর মান কখনো কি হতে পারে না, 0 থেকে 1 এর বাইরে যায় না, এটা -2। বুঝছো কথা।
এরপরে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে এখানে কি 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রির মান হাফ, সরি এখানে থিটা হবে। cos কত ডিগ্রির মান হাফ বলো তো তোমরা, cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি, cos 30 না, cos 60 ভ্যালু হাফ। সুতরাং থিটা ইকুয়াল টু 60 তো লেখা যাবে না, পাই বাই 3 লিখতে হবে, পাই বাই 3। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটাই কিন্তু ভ্যালিড মান। বুঝছো? এরপরটাই আসো। এরপরেরটা আছে হচ্ছে তোমাদের কত নং, 12 গ নং। 12 গ, 6 sin স্কয়ার মাইনাস 11 sin প্লাস 4। গ, 6 sin স্কয়ার থিটা মাইনাস 11 দেখলাম না, মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে সবই সাইন আছে, এখানে ভাঙানোরও কিছু নাই। তাহলে এখানে আমরা কি করব বলো তো দেখি, সরাসরি মিডিল ব্রেকে যেতে পারবো। মিডিল ব্রেকের নিয়মটা একটু আগে বলছি, এই 6 এর সাথে 4 গুণ করো, মনে মনে 24 ধরে রাখো। তার মানে কি করতে হবে, গুণ করে বানাতে হবে 24 এবং যোগ বিয়োগ করে 11। এটা তো হয়ে রয়েছে একদম। দেখো মাইনাস 6 সাইন স্কয়ার থিটা মাইনাস 8 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস হচ্ছে ওকে 0। এরপরে দেখো 6, এটা তো ভাঙানো হয়ে গেছে, এখন আমরা কমন নিস, কি কমন নিতে পারি দুইটার ভিতর থেকে, আর 2 সাইন কমন নিতে পারি। 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 সাইন থিটা, 3 সাইন থিটা মাইনাস 4, এটা নিতে পারি। আবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো তো দেখি, এখান থেকে কিছু কমন যায়, বিষয়টা সুন্দর দেখাচ্ছে না। আমরা এইটাই লিখবো, একটু সাজায় লিখি তারপরে কমন নিই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 6 সাইন থিটা মাইনাস 3 সাইন থিটা মাইনাস 8 সাইন থিটা, একটু এদিক সেদিক করে লিখলাম কমন নেওয়ার সুবিধার্থে। ওইভাবে কমন নিতে আমাদের একটু কষ্ট হচ্ছিল। এখানে দেখো আমরা 3 কমন নিতে পারি, এখানে 3 কমন নিতে পারি। তাহলে 3 সাইন থিটা আমরা কমন নিয়ে নিই। 3 সাইন থিটা কমন নিলে এখানে থাকে কি 2 সাইন থিটা থাকে মাইনাস 1। ওকে, এরপরে দেখো এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। 4 কমন নিলে 2 সাইন থিটা মাইনাস 1। ওকে, এখানে মাইনাস নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা মাইনাস 1 আর 3 সাইন থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কি করতে হবে, হয় অথবা করতে হবে। হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে এখানে বলো তো দেখি, 2 সাইন থিটা মাইনাস 1 ওই পাশে গেলে কি হবে প্লাস 1, আর এখানে সাইন থিটা ইকুয়াল টু হাফ। এখন দেখো সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ বলো তো দেখি, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ। তাহলে এখানে আমরা কি করব, সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন 30 মানে কত, পাই বাই 6। সুতরাং থিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, পাই বাই 6। ওকে, এখন আবার অথবা 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 তোমার 3 সাইন থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 3 সাইন থিটা ইজ ইকুয়াল টু 4। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 4/3। দেখো সাইন কোনো কিছুর মান 4/3 আছে নাই, এর জন্য আমরা কি করব, এখানে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়।
বুঝতে পারছো কথা? আশা করি বুঝতে পারছো। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের গ নং শেষ হয়ে গেল। এরপরে আমরা যাব কি ঘ নঙে। ঘতে কি দেওয়া আছে? ঘ ঘ নংটা আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3। হ্যাঁ, তাই দেওয়া আছে। ঘ ইকুয়াল টু tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3। ওকে, 4/√3। এখানে যে শর্তটা ছিল সবগুলো অঙ্কে একই শর্ত দেখে আমি কিন্তু প্রথম দুইটাই লিখছিলাম, পরের গুলাই লিখি নাই। তোমরা সবগুলাই কিন্তু এখানে শর্তগুলো লিখে দিও, সেমিকোলন দিয়ে শর্তটা লিখে তারপরে সলভ করো। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো দেখি। থিটা দিচ্ছিলাম না এখানে। tan থিটা ইকুয়াল টু 1/tan থিটা লিখতে পারি, ইকুয়াল টু 4/√3। এখন দেখো আমরা এই পাশে লসাগু করতে পারি tan থিটা, তাহলে কি tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 4/√3। এখন আর আর গুণ করতে পারো, এটার সাথে এটা, ওটার সাথে ওটা। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? √3 tan স্কয়ার থিটা প্লাস √3। ওকে, আর এটার সাথে করলে কি 4 tan থিটা। এখন এই 4 tan থিটাকে এই পাশে এনে মাইনাস করি, তাহলে √3 tan স্কয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস √3। হ্যাঁ, 4 tan থিটাটাকে আমি মাঝখানে লিখলাম, এটা কি প্লাস ছিল, এবার শেষে মাইনাস হয়েছে, আর √3 ছিল √3। এখন এটাকে আবার মিডিল ব্রেক করতে হবে, তাহলে 3 এর সাথে √3 গুণ করলে কি 3 গুণ করে বানাতে হবে, 3 যোগ বিয়োগ করে বানাতে হবে কি 4। তাহলে এটা আরো ইজি হয়ে গেছে। মাইনাস √3 tan স্কয়ার থিটা মাইনাস, এরকম লিখতে পারো 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3। ওকে, এটা হচ্ছে মিডল ব্রেক করলাম আমরা। এখন এখানে আমরা কি করতে পারি বলো তো দেখি। √3 tan থিটা কমন নিতে পারি, √3 tan থিটা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে পাচ্ছি কি tan থিটা মাইনাস √3, এটা পাচ্ছি। আবার এখানে কি পাচ্ছি বলো তো দেখি, -1 নিলে tan থিটা মাইনাস √3 পাচ্ছি, ইজ ইকুয়াল টু 0। এখন এখানে দেখো, এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, tan থিটা মাইনাস √3, আবার এখানে √3 tan থিটা মাইনাস 1। ওকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা কি করব, হয় অথবা করব। এখন আমরা কি করব, হয় অথবা করব। হয় অথবা করব। ওকে, হয় tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0, অথবা √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এইদিকে দেখো, tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়, √3। tan কত ডিগ্রির মান √3 বলো তো দেখি, tan 60 ডিগ্রি ভ্যালু √3। তাহলে কি লিখতে পারো, tan π/3 লিখতে পারো। tan 60 ডিগ্রির মান √3 এর জন্য উভয় পক্ষ থেকে tan বাদ দিলে থিটা ইকুয়াল টু কি π/3। আবার অথবা এখানে কি আছে, √3 tan থিটা ইকুয়াল টু 1, এই পাশে মাইনাস আছে, ওই পাশে গিয়ে প্লাস। তো tan থিটা ইকুয়াল টু 1/√3। ওকে, 1/√3। এখন tan কত ডিগ্রি মান 1/√3, এখানে কিন্তু tan 30 ডিগ্রি ভ্যালু থিটা ইকুয়াল টু π/6। ঠিক আছে, tan 30 ডিগ্রি মান 1/√3, তো 30 ডিগ্রি ইকুয়াল টু π/6, তো π/6। সুতরাং থিটা ইকুয়াল টু, দেখো এখানে কিন্তু দুইটা মানই ভ্যালিড হয়েছে। কেন ভ্যালিড হয়েছে বলো তো দেখি। একটা আছে হচ্ছে 60 ডিগ্রি আর একটা আছে কত 30 ডিগ্রি। আমাদের কিন্তু যে শর্তটা ছিল কি বলো তো দেখি, ছিল তোমার এই থিটার ভ্যালুটা
কত হতে হবে, 0-এর থেকে বড় হতে হবে এবং 90-এর থেকে ছোট হতে হবে। 0-এর থেকে বড় এবং 90-এর থেকে ছোট, তাহলে এখানে 60 আর 30 এই শর্তটা মেনটেন করে, এর জন্য এখানে দুটোটাই গ্রহণযোগ্য মান, এবং আমরা দুটোটা নিয়েই অ্যান্সার পেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলে যাওয়া যাক নেক্সট অঙ্কে, এবং লাস্ট 12-র লাস্ট অঙ্ক, অমুন অঙ্ক। হ্যাঁ, দেখি অমুন অঙ্কে কি আছে। তোমরা অনেক ধৈর্য নিয়ে এতক্ষণ ক্লাসটা দেখছো, আর মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে, আশা করি তোমরা সেটা দেখবা। ওকে, এবং তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমার একটা ধারণা তোমরা এগুলো পারো, যেহেতু জেনারেল ম্যাথ তোমরা করে আসছো, জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি, তো হায়ার ম্যাথের ত্রিকোণমিতি তোমরা অবশ্যই বুঝতে পারবা, হ্যাঁ, শুরু থেকে যদি দেখে থাকো। এরপরে অমন অঙ্গে কি আছে, অমন অঙ্গে দেওয়া আছে 2 sin থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 3। অমন মুছে দিয়েছি। অমন অমতে আছে 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কি করতে হবে, সাইনকে আমরা কজে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, এবং এখানে আছে 3 cos থিটা। শেষ। এখন আমরা গুণ করে মিডল বের করব, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এরপর আমরা মাইনাসটাকে সামনে আনি, cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, মিডল ব্রেক আকারে নিলাম আর কি। এখন আমরা কি করবো বলো তো দেখি, মাইনাসটাকে কমন নিয়ে বাদ দিয়ে দিব। তো মাইনাসটাকে কমন কিভাবে নিতে হয় আমি গ নং অঙ্কে দেখাইছি, এখানে আর না দেখালাম। হ্যাঁ, এখানে মাইনাসটাকে কমন নিয়ে বাদ দিচ্ছি। তো 2 cos স্কয়ার থিটা, এখান থেকে মাইনাস যদি কমন নাও তাহলে 2 cos স্কয়ার থিটা, এখান থেকে মাইনাস কমন নিলে কি মাইনাস হয়ে যাবে, প্লাসটা cos থিটা 3 cos থিটা। ওকে, -2, অর্থাৎ মাইনাস কমন নেওয়া মানে চিহ্নগুলো সব চেঞ্জ করা। এটার আগে মাইনাস ছিল প্লাস হয়েছে, এটার আগে প্লাস ছিল মাইনাস হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে। এরপরে দেখো আমরা এটাকে মিডল ব্রেক করব। এটাকে মিডল ব্রেক আমরা কিভাবে করতে পারি বলো তো দেখি, 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল -2 ইজ ইকুয়াল টু কি 0। তো আমরা এইভাবে মিডল ব্রেক করতে পারি। এখান থেকে আমরা 2 cos থিটা কমন নিই, 2 cos থিটা কমন নিলে এখানে আমরা পাচ্ছি কি cos থিটা -2। আবার এইখানে আমরা কি 1 কমন নিতে পারি, 1 কমন নিলে cos থিটা -2। বুঝতে পারছো? এখানে দেখো তাহলে cos থিটা -2, আর এখানে 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 0। এখন আমাদের যেরকম আমরা সবসময় করে থাকি সেটাই করব। কি করে থাকি, হয় অথবা করে থাকি। তাহলে হয় এখানে হয় cos থিটা -2 ইজ ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো cos থিটা ইকুয়াল টু 2, cos এর মান কখনো 1 এর থেকে বড় হতে পারে না, এজন্য ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখানে আসো, এখানে 2 cos থিটা মাইনাস ওই পাশে গিয়ে কি হয়, প্লাস হয়। তাহলে cos থিটা ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে হাফ। cos কত ডিগ্রির মান হাফ বলো তো দেখি, cos 60 ডিগ্রি, cos π/3। সুতরাং থিটা ইকুয়াল টু π/3। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, এন্ড দ্যাট ইজ অ্যান্সার। দ্যাট ইজ অ্যান্সার। তো এরই মধ্য দিয়ে আমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল, 12 নং শেষ হয়ে গেল। আমরা এই ভিডিওতে 10, 11, 12 তিনটা সমাধান করেছি। তিনটা অঙ্ক তিনটাই খুব সহজ ছিল, এর জন্য আমরা সমাধান করতে পারছি এতগুলো অঙ্ক একটা ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবা, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবা। এর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব এরপরে যেটা আছে অর্থাৎ 13
সলভ করে দেওয়ার জন্য। তারপর একটা সৃজনশীল আছে 14 নম্বরে, সেটাও সলভ করব। তো আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন কোনো ক্লাসে। খোদা হাফেজ।